আমার পিছনের অবস্থাটা একবার দেখুন। যেদিকে তাকাবেন সেদিকেই সাদা। কালকে রাতে পিটসবার্গে খুব ভালো বরফ পড়েছে। শুধু পিটসবার্গ না, পুরো নর্থ ইস্টার্ন বেল্টটাতেই ভালো স্নোফল হয়েছে। প্রচুর অ্যাক্সিডেন্টও হয়েছে শুনলাম নিউ ইয়র্ক ওই দিকটাতে আর কি, রাস্তায় হাইওয়েগুলোতে। আমাদের এখানে প্রচুর বরফ, ফার্স্ট টাইম এতটা বরফ। এর আগের বার শার্লটে স্নোফল দেখেছি, এতটা নয়। জানতাম, এবার দেখতে পাবো, কেননা পিটসবার্গে অনেক বেশি ঠান্ডা পড়ে, অনেক বেশি স্নোফল হয় যেহেতু উপরের দিকে। তো এবারটা জানতাম এরকম পাবো। কালকে রাত্রিবেলা একটা অভিজ্ঞতা হলো, সেটা হচ্ছে রাত্রি 2টোর সময় হঠাৎ করে জানলার বাইরে দেখি প্রচুর আলো। আমি ভাবলাম কেউ হয়তো বাইরে লাইট ফাইট জ্বালিয়েছে, কোনো কাজ হচ্ছে। তারপর দেখলাম যে না, বরফ পড়েছে প্রচুর, এবং সেই বরফ পড়ে পুরো এরিয়াটা, আমার এই পিছনের এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে, এবং তাতে চাঁদের আলো পড়ে রিফ্লেক্ট করছে, এবং তাতে পুরো এনভায়রনমেন্টটা মনে হচ্ছে একদম সাদা লাইট জ্বলছে। হঠাৎ করে আমার মনে হচ্ছিল রাত্রি 2টোর সময় দিনের আলো ফুটেছে কোথা থেকে। তো বুঝলাম না বরফের মধ্যে চাঁদের আলো পড়ে কীরকম লাগে। শুনেছিলাম এর আগে যে চাঁদের আলো বরফে পড়লে দারুণ রিফ্লেক্ট করে, কালকে প্রথম সেটা অবজার্ভ করলাম। যাই হোক, এখন একটুখানি বরফের মধ্যে বেরিয়েছি এতক্ষণ অফিস করে, এবার একটুখানি বরফের মধ্যে ঘুরে বেড়াবো, দেখবো দৃশ্য। জানি না কতদিন এই দৃশ্য দেখতে পাবো, বাট যে কদিন আছি এখানে সে কদিন এনজয় করি। আপনাদেরকেও দেখাই আমার চ্যানেলের মাধ্যমে আমার চোখ দিয়ে ইউএসের তুষারপাত। চলুন দেখাই আমার গাড়িটার কি অবস্থা। ওই দেখুন, অনেক পাগলামো। প্রথমবার এত বরফ দেখেছে, এর আগেও দেখেছে কিন্তু এতটা দেখেনি। কাশ্মীরে আমরা যখন গেছিলাম তখন বরফ দেখেছে, কিন্তু এতটা বরফ আমরা তখন পাইনি। পেহালগাম থেকে আমরা বেশ কিছুটা বরফ পেয়েছিলাম। দেখুন, ওই হচ্ছে আমার গাড়ি, কালো রঙের। ফার্স্ট টাইম গাড়ির উপরে এরকম বরফ, শুধু ছবিতে দেখা, এখন প্রথমবার অনুভব করছি। এই বরফ কিন্তু সরাতে যথেষ্ট খাটনি। এইটা এখানকার প্রথমবার বলে বেশ মজা লাগছে সরাতে, কিন্তু যাদের ডেলি বেসিসে করতে হয় তাদের জন্য সত্যি অফিস যাওয়ার আগে বরফ পরিষ্কার করে গাড়ি নিয়ে বের করা, গাড়ি বেশ কিছুক্ষণ আগে থেকে স্টার্ট দিয়েও রাখতে হয়। তো সেটা একবার এই গাড়িটার অবস্থা দেখুন। সব কটা গাড়ি যেগুলো বেরোয়নি সেগুলো একদম জমে আছে, আর যেগুলো বেরিয়েছিল সেগুলো তো ডেফিনেটলি তারা পরিষ্কার করে পেয়েছে। এখানে গাড়ি নিয়ে বেরোতে গেলে আগে গাড়ি পরিষ্কার করে বেরোতে হবে, এরকম নয় যে আপনি গাড়ির উপর বরফ নিয়ে বেরিয়ে যাবেন, সেটা হয় না। তার একটা কারণ হচ্ছে, যদি আপনি গাড়ির উপরে বরফ রেখে দেন, হাইওয়ে দিয়ে যখন যাবেন সেই বরফগুলো উড়ে উড়ে পিছনে গাড়ির উইন্ডশিল্ডে পড়বে। তো সেটা এখানে ট্রাফিক রুলে অ্যালাউড না, আপনাকে ফাইন করে দেবে এবং আপনাকে গাড়ি সাইডে দাঁড় করিয়ে দেবে, আপনাকে যেতে দেবে না সেরকমভাবে। তো গাড়ি বার করতে গেলে ডেফিনেটলি আপনাদের গাড়ি ক্লিন করে বেরোতে হবে। তো গাড়ি ক্লিন করাটা এখানে একটা ডেইলি অ্যাক্টিভিটি উইন্টার্সে। তো চলুন আর একটু দেখি, বেশ ঠান্ডাই লাগছে, তবে হাওয়া চললে বেশি ঠান্ডা লাগে। এখন হাওয়া চলছে না বলে অতটা লাগছে না, হাওয়া চললে খুব বেশি ঠান্ডা লাগে। এই মুহূর্তে হাওয়া নেই বলে অতটা ঠান্ডা ফিল করছি না। এই হলো আমাদের আস্তানা, মোটামুটি বরফে ঢেকে রয়েছে সব গাছ, রাস্তাঘাট। সকালবেলা এই সমস্ত রাস্তাতেও পুরো বরফ ছিল, পরে বরফ সরানো গাড়ি এসে সমস্ত রাস্তাগুলোকে ক্লিন করেছে, এখন অসুবিধা নেই। কিন্তু যেখানে বরফ ঠিকঠাক সময় সরানো হয় না, সেগুলো জমে গেলে পরে ব্ল্যাক আইসের মতো হয়ে যায়। দেখুন এইটা যেমন, এবং এগুলোতে টায়ার খুব স্কিড করে। যাই হোক, গাছের পাতাগুলো একবার দেখুন,
যাই গাড়িটার কাছে যাই, দেখি কি করছে। ও আরেকজন দেখুন, মনে হয় স্নোম্যান বানাচ্ছে। দেখি ওর সাথে কি একটু হাত লাগাই। আজকের মতো এইটুকুই। আজকে আর বিশেষ কিছু দেখানোর নেই। জীবনে প্রথমবার এতটা বরফ দেখে একটুখানি নস্টালজিয়া হয়ে গেছিল আর কি। আপনাদের সাথে হলো সেটা একটু শেয়ার করে নিই। যাই হোক, এখন ঘরে গিয়ে এক কাপ গরম গরম কফি খাবো, তারপর আবার একটু কাজে বসবো। চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল আনজিপ্ট। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করুন। আমি আর অত বলছি না, যাই হোক আপনাদের ভালো লাগলেই করবেন। গুড নাইট।